আজকে এখন তোমাদের কলসিন্থের সেকেন্ড পার্ট নিয়ে কিছু বলবো। ফার্স্ট পার্ট আমি আগে বলেছি। ফার্স্ট পার্টে বিশেষ বিশেষ লক্ষণগুলি, মানে যে লক্ষণ দ্বারা কলসিন্থকে চালিত করা যায় সেই লক্ষণগুলি বলেছি, তার বাইরে কিন্তু আর কোনো লক্ষণ নেই। এইবার আমি রোগের সাথে কিছু আলোচনা করব, পরবর্তীতে আমি কতগুলি ওষুধ নিয়েও আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে এই যে নিউরালজিক পেন কলসিন্থের চাপে উপশম হয়, শিশুদের পেটের যন্ত্রণা, ডায়রিয়া বা বদহজম জনিত পেটের যন্ত্রণা বা পেটে আমসা সংক্রান্ত রোগের সাথে পেটে যন্ত্রণা, এবার বারবার মলত্যাগে যাচ্ছে, প্রায় ঘন ঘন মলত্যাগে যাচ্ছে, আর পেটে কামড় দিচ্ছে, কিছু খেলেই যন্ত্রণা বেড়ে যাচ্ছে। আমি এর আগেই বলেছি, কিছু খেলে বা পান করলে যন্ত্রণা বাড়ে, খেলে বা পান করলে যন্ত্রণা বাড়ে, এবং পেটে ধরলে যন্ত্রণা কমে। তো এই অবস্থা আমরা আমসা এবং ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু শিশুদের পেতে পারি। আর এছাড়া মাথার যন্ত্রণা, মুখমণ্ডলে কোনো নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা, সেখানেও আমরা পাবো। এছাড়া সাইটিকা, সাহেব বলছেন সাইটিকা নাম শুনলে, কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন তারা সাইটিকার নাম শুনলে কলসিন ব্যবহার করে দেন, কিন্তু এই ধরনের ব্যবহারের কিন্তু কোনো যুক্তি নেই। কলসিন কিন্তু গভীর ক্রিয়া মেডিসিন নয়। তো কলসিনের লক্ষণ আছে কি, যদি থাকে খালি কলসিন ব্যবহার করা যাবে, নতুবা কিন্তু কলসিন ব্যবহার করা যাবে, কাজ হবে না, 3-4-5 দিন কেটে যাবে, তারপরে নতুন মেডিসিন চয়েস করবো, এটা যুক্তিযুক্ত নয়। যাক, তাহলে সাইটিকার ক্ষেত্রে আমরা কলসিনের ব্যথা কিন্তু পাই। তা সেখানেও এরকম কোমর থেকে পা পর্যন্ত, কোমরের পেছন দিয়ে যে সাইটিকার নার্ভ বয়ে যাচ্ছে এবং বাম পাশে, সেখানে দেখা যাচ্ছে যন্ত্রণা হয়, কিন্তু সেখানকার যন্ত্রণা চেপে ধরলে উপশম হয়, একটু সঞ্চালনে উপশম হয়, স্থির থাকলে পারে, মনে হয় যেন রাস্তক। যাই হোক, তাহলে এইরকম ধরনের অবস্থাটা কিন্তু আমরা কলসিন্থের মধ্যে পাই। তাহলে কলসিন্থের মধ্যে নিউরালজিক পেন, সাথে ডাইজেস্টিভ সিস্টেমের গোলযোগ, তাতে ডায়রিয়া হোক বা উদারময় হোক বা বদহজম হোক বা তার সাথে সাথে আমসা হোক, সেখানে কিন্তু আমরা কলসিন্থের ব্যবহারটা বেশি করে লক্ষ্য করতে পারি। দেখা যাচ্ছে উদারময়ের সাথে পেটের যন্ত্রণা, আর পেটের যন্ত্রণার সাথে সাথে মলবেগ, যন্ত্রণা হলেই মলবেগ, বারবার করে সে পায়খানা যাচ্ছে। শিশুদের যদি যন্ত্রণা হয়, তাই শিশুদের কোলে করে যদি এরকম কাঁধের উপরে পেটটা চেপে ধরে হাঁটা যায়, তাহলে কিন্তু তার যন্ত্রণাটা কম হয়। তোমাদের একটা ভালো কথা বলে দিয়ে, আমার লাইফে আমি পেয়েছি, সেটা হচ্ছে কলসিন্থের যন্ত্রণাকালে শিশু হোক আর বড় হোক, বিরক্তি তো থাকেই, আর মুখখানা বাংলার পাস হয়ে যায়। আমার মেডিকা যেটা লেখা আছে তার মধ্যে আমি লিখে দিচ্ছি, মানে এইরকম একটা মুখখানা বাংলার পাস হয়ে যায়। তার মানে তার মুখমণ্ডলের দিকে তাকালেই বোঝা যায় যে মনে হচ্ছে কলসিন্থের যন্ত্রণা। এই ধরনের যন্ত্রণা উপরে শুলে বা দেহটাকে সামনের দিকে ভাঁজ করলে, পেটের উপরে চাপ পড়লে বা হাত দিয়ে চেপে ধরলে কমে। আর এই রকম মারাত্মক চাপে উপশম স্ট্যানামমেড বলে একটা মেডিসিন আছে, যেটার ব্যবহার খুব কম, মানে এমনকি পেটটা যদি মেরুদণ্ড পর্যন্ত চেপে ধরা যায় তবেই যন্ত্রণা কম হয়। আমি লাইফে একবার একটা পেশেন্ট পেয়েছিলাম, বাচ্চা পেশেন্ট। যাই হোক, তাহলে সঞ্চালনে, উত্তাপে উপশম হয়, আর চাপে সব থেকে বেশি উপশম হয়। স্থির হয়ে থাকলে, খাওয়ার পরে, পান করার পরে যন্ত্রণাটা সাধারণত বাড়ে। এইবার দেখা যাচ্ছে কলসিন্থের সাথে আমাদের ক্যামোমিলার একটা ভুল হয়। ক্যামোমিলাও কিন্তু খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি ভাব, কেউ কিন্তু সঞ্চালন চায়। আর এছাড়াও সে যে কি চায় বোঝা যায় না। তার হাতে এটা দিলে ফেলে দেয়, ওটা দিলে ফেলে দেয়, সেটা দিলে ফেলে দেয়, এইরকম ধরনের একটা বিরক্তি থাকে। তা ক্যামোমিলার যন্ত্রণা কোলে করে নিয়ে ঘুরে বেড়ালে কমে,
কিন্তু চাপে আর তাপে, মারাত্মকভাবে চাপে আর তাপে কমে, এটা কিন্তু রেয়ার দেখা যায়। আর সবসময় বিরক্তি ভাব, মারাত্মক ক্রুদ্ধ ভাব আর বেদনা, অসহ্য ভাব, সেটা আমরা ক্যামোমিলার মধ্যে বেশিরভাগই দেখি। আচ্ছা, এছাড়া আমরা স্ট্যাটিসেগিরিয়াও কিন্তু আমাদের ক্রুদ্ধ, বিরক্তি, অপমান, এর থেকে এরকম ধরনের স্নায়বিক যন্ত্রণা হয়। যদি তার থেকে পদমর্যাদায় হীন কোনো ব্যক্তির দ্বারা অসম্মানিত হয়, তাহলে তার মূত্রযন্ত্র থেমে যাবে, তার হৃদযন্ত্রের কার্যের গোলযোগ এসে যাবে, তার স্নায়বিক যন্ত্রণাগুলি এসে যাবে, তার বহুরাত্রি ভালো ঘুম হবে না, এমন ধরনের অবস্থা থাকে। কিন্তু স্ট্যাটিসেগিরিয়ায় আর একটা দেখা যায়, রুগী হিসাবে কাম এবং ক্রোধের মানিক জোর, প্রচন্ড সেক্সুয়াল মেন্টালিটি, আর কি করে বীর্যক্ষয় করবে সেই চিন্তা একটা বড়। যদিও বিউফোরানাতে এরকম থাকে, কিন্তু বিউফোরানার যেটা থাকে সেটা হচ্ছে হস্তমৈথুন করার একটা প্রবণতা। সে একটু গোপন জায়গা পেলেই অমনি হস্তমৈথুন করতে শুরু করে যায়। যাক, তাহলে আমরা স্ট্যাটিসেগিরিয়ায় এরকম যন্ত্রণা পাই, মানে কারণ, যে কারণ থেকে, যেমন কারণ থেকে কলসিন্থের যন্ত্রণা হলো, তেমন কারণ থেকে স্ট্যাটিসেগিরিয়ার যন্ত্রণা হয়। কিন্তু স্ট্যাটিসেগিরিয়ার যন্ত্রণা যে প্রচন্ড চাপে এবং হালকা তাপে আর সঞ্চালের উপশম হবে, এটা কিন্তু স্ট্যাটিসেগিরিয়ার কোনো গুরুত্বপূর্ণ লক্ষণ নয়। তাহলে আমরা ক্যামোমিলা দেখলাম, স্ট্যাটিসেগিরিয়া দেখলাম, আর আমরা ম্যাগনেসিয়া ফস পাই। ম্যাকফস শুনলে আমরা অনেকেই চিন্তা করি যে বায়োকেমিক, না, ম্যাকফস কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও আছে, আমরা বায়োকেমিক হিসাবেও ব্যবহার করি। বায়োকেমিক শব্দের অর্থ বায়োস মিন্স লাইফ। যাক, সেই থিওরি আমি তোমাদের পরে এক সময় বলবো। তাহলে ম্যাগনেসিয়া ফস, সেটা 6x, 12x, 6 বা 30, একটা দশতমিক, একটা শততমিক। শততমিক হলে 6, 30, 200 এরকম হয়, আর দশতমিক হলে x যোগ থাকে, মিল্ক অফ সুগারের সাথে বড়ি আকারে থাকে। সেখানে দেখা যায় এই ম্যাগনেসিয়া ফস আক্ষেপযুক্ত যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা, চাপে এবং তাপে উপশম হয়। চাপে এবং তাপে উপশম হয়। যেমন বেশ চাপে উপশম হয়, তেমন বেশ গরম গরম, অত্যাধিক গরম গরম ছেক, যথেষ্ট গরম ছেক দিলে রোগী উপশম পায়। চাপে আর তাপে উপশম ম্যাগনেসিয়া ফস। তাই আমরা নাক্সের সাথেও খানিকটা এইরকম ধরনের যন্ত্রণার কথা মনে করতে পারি। নাক্সেও কিন্তু ব্যর্থ মলমূত্র নির্গমনের একটা প্রয়াস থাকে, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তিপূর্ণ মেজাজ থাকে, নানান ধরনের মেন্টালি কাজ করতে করতে সে বিরক্তি এবং খিটখিটে হয়ে যায়, এবং সেও কিন্তু অনেক সময় পরের কথার দ্বারাই ক্রুদ্ধ হয়। সেখানেও কিন্তু আমরা একবার নাক্সের কথা মনে করতে পারি। কিন্তু নাক্সের যন্ত্রণা চেপে ধরলে আর তাপে উপশম হবে, এটা কিন্তু কলসিন্থের মতন বা ম্যাকফসের মতন আমাদের নাক্সে নেই। নাক্সের যে কোনো যন্ত্রণার সাথে, এমনকি আমাদের লেবার পেনের সাথেও যদি বারবার মল এবং মূত্র নির্গমনের একটা প্রয়াস চলতে থাকে, তাহলে আমরা কিন্তু সেখানে নাক ঝুঁইকা খুব সুন্দর কাজ করে। তার মানে তেমন ধরনের মায়েদের নর্মাল ডেলিভারি হয়ে যায়। নাক্সের রোগী সাধারণত একটু শীতকাতর, তারা সাধারণত অনিয়ম, প্রচন্ড জেদি, যা করবে বলে মনে করবে তাই করে। সে তার নিজের খাওয়া দাওয়া বা স্বাস্থ্যের দিকে নজর দেয় না, সে যা করবে তা করে ছাড়বে। খেতে খেতে দেখা গেল পরের কাজে কামার ব্যস্ত হয়ে যাবে, যে পরের কাজে চলে গেল, সদা সর্বদা যে কর্ম ব্যস্ত তৎপরতা। কিন্তু কলসিন্থে আমি বলেছি একটু কুড়ে, একটু অলস। তো এই যাবে আমি নাকঝুঁইকার কিছু কথা চিত্র তোমাদের বললাম, তারপরে আমি স্ট্যাটিসেগিরিয়ার কথা বললাম, ম্যাগনেসিয়া ফসের কথা বললাম, এবং ক্যামোমিলার কথা বললাম। আমরা সিনার, বাচ্চাটার পেটের যন্ত্রণা হচ্ছে, তাহলে এই যন্ত্রণাটা সিনার যন্ত্রণা
না ক্যামোমিলার যন্ত্রণা, না কলসিন্টের যন্ত্রণা। সিনার যন্ত্রণা ভিস ভিস করে তার যন্ত্রণা হয়, কিন্তু মারাত্মক আকারে অসহ্য, মানে যে কোনো যন্ত্রণা সহ্য করার মতন ক্ষমতা যেমন ক্যামোমিলাতে নেই। বিরক্তি হয়ে যায়, উন্মত্ততা সৃষ্টি করে। আমরা সিনাতে সেটা দেখি না। সিনায় সদা সর্বদা খাই খাই একটা মেন্টালিটি থাকে। এ কিন্তু আবার কলসিন কিন্তু খেলেই, সে কিছু খেলেই বা পান করলেই তার যন্ত্রণা বেড়ে যায়। ওর মধ্যে আবার একটা খাই খাই থাকে এবং খায়। আর সিনার জিহ্বাটা পরিষ্কার থাকে। এটা এই সিনার পেটটা একটু মোটা থাকে, জিহ্বাটা পরিষ্কার থাকে, খিটখিটে বিরক্তি এবং জেদ তার মধ্যে যথেষ্ট লক্ষ্য করা যায়, মিষ্টি প্রিয় থাকে। এইভাবে বিশেষ বিশেষ লক্ষণগুলি এবং মডালিটিস দ্বারা, মেন্টাল সিমটমস দ্বারা একটা মেডিসিন থেকে আর একটা মেডিসিন আলাদা করে নিতে হয়। তাহলে আমাদের মাথার যন্ত্রণা হচ্ছে, না চোখের মধ্যে যন্ত্রণা হচ্ছে, না মুখমণ্ডলে যন্ত্রণা হচ্ছে, না আমাদের পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, বা হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, এটা বড় কথা নয়। আমাদের প্রথমে বিচার করতে হবে নিউরালজিক পেন কি। যদি স্নায়বিক যন্ত্রণা হয় তাহলে আমরা নিশ্চিত হলাম যে ঠিক আছে। যদি কারণ পাই যে না এইরকম একটা কারণ তার পেছনে ঘটেছিল, হতে পারে, নাও হতে পারে। যন্ত্রণার চেপে ধরলে বা হালকা তাপ দিলে উপশম হয় কি? প্রচুর চাপ হালকা তাপ দিলে উপশম হয় কি? হ্যাঁ। সঞ্চালনে উপশম হয় কি কিছু? হ্যাঁ। আর স্থির থাকলে, পান করলে বা খেলে বৃদ্ধি আসে কি? এই যে কথা কয়টা, এই কথা কয়টার দ্বারাই কিন্তু আমাদের কলসিন্টের চিত্রটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয়ে গেল। তোমরা বড় বড় বই পড়তে পারো, কেন্টের বইতে প্রায় 3 পৃষ্ঠা মতন লেখা আছে, বা অন্যান্য বইতে ছোট ছোট করে লেখা আছে। এগুলি আমাদের বোঝানোর জন্য, অন্যান্য রোগের সাথে কি কি লক্ষণ হয় সেগুলি আমাদের দেয়া আছে। কিন্তু এই যে বিশেষ লক্ষণ কলসিন্টের, এই বিশেষ লক্ষণগুলি আমাদের খেয়াল করতে হবে। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। এবার আমসা যদি দেখা যাচ্ছে আমসা পায়খানা, ঝোলা গুড়ের মতন মলত্যাগ, তার সাথে বই বই ভাব, কলসিন্টের যন্ত্রণা বাড়লে কিন্তু বই বই ভাব হয়। যে কোনো যন্ত্রণার সাথে, অ্যাবডোমেনের যন্ত্রণার সাথে বা মাথার যন্ত্রণার সাথে, যে কোনো নিউরালজিক পেন যেটা হয়, সেই যন্ত্রণার সাথে একটা বমি বমি ভাব পায়। তাই বই বই ভাব দেখে আমরা ইপিকাকের কথা মনে করতে পারি। ইপিকাকে বলা আছে বমি ছাড়াও সমভাবে বমি বমি ভাব। এখানেও বমি বমি ভাব এবং বমি থাকে, কিছু খেলেই বমি হয়, যন্ত্রণা বেড়ে যায়। কিন্তু ইপিকাকের জিহ্বা পরিষ্কার থাকে, পিপাসাহীনতা থাকে। আর সেখানে কিন্তু চাপে আর তাপে উপশম ইপিকাকে থাকে না। তাহলে আমরা একটা রুগী দেখার সময়, অন্তত কেস রেকর্ডটা করার সময় ঘুরিয়ে ফিরিয়ে আমরা নিশ্চিত হব যে রুগীটা আমার কলসিন্টের কি না। পোটেন্স হিসাবে আমরা 6, 30, 200 এবং 1000 পর্যন্ত ব্যবহার করতে পারি। এর উপরে উঠতে হয় না। যে কারণেই উঠতে হয় না, এটা তো মাইজমেটিক মেডিসিন বা গভীর ক্রিয় বা বহুমুখী মেডিসিন নয়, তাই বেশি পাওয়ার পর্যন্ত যেতে হয় না। তোমরা কলসিন্ট, অ্যাকোনাইট, ব্লেডনা এইরকম ধরনের অ্যাকিউট কেসে যদি তোমরা 10-5 মিনিট বাদে বাদে একটা, দুটো, তিনটে ডোজ দাও সাক্কাশন করে জলের মধ্যে দিয়ে, তাহলে দেখবা 5-10 মিনিটের মধ্যে কিন্তু রুগী আরাম বোধ করে গেল। এখানেই কিন্তু নিবৃত্তি হয়ে যায়। পরবর্তীতে যদি রুগীর অন্যান্য কোনো লক্ষণ দেয়, তার ধাতুগতভাবে চিকিৎসা করার প্রয়োজন হয়, তাহলে তখন অন্যভাবে কেস রেকর্ড করে অন্য সিমটমস এর মাধ্যমে কোনো মাইজমেটিক মেডিসিন, গভীর ক্রিয় মেডিসিন বা কোনো বহুমুখী মেডিসিনের সাহায্য নিয়ে থেরাপি ট্রিটমেন্ট করতে হবে। এই তরুণ অবস্থায় আমাদের কলসিন যথেষ্ট ধাতুগতভাবে ব্যবহার হয় না। থাক, এই পর্যন্তই যথেষ্ট হলো।